ছিলেন। এত ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি কি করছেন? এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত ছাড়েন নাই, জিকির আজকার ছাড়েন নাই, তফসির তাহলিল ছাড়েন নাই। এমনকি এক সময় আল্লাহর পবিত্র নামটি শোনার জন্য, আল্লাহর পবিত্র নামের উচ্চারণ শোনার জন্য এরকম এক ফকিরকে, এক মিসকিনকে তার সম্পদ সবগুলো দিতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইব্রাহিম নবী কিরকম আশিক ছিলেন, কিরকম মাসুক ছিলেন, আল্লাহর প্রতি কিরকম ভক্তি শ্রদ্ধা ছিল, কিতাবে লেখে ভাই। একদিন ফেরেশতারা আরজ করলো, আল্লাহর কাছে দরখাস্ত করলো, আয় বারে রাই তারা, আয় আল্লাহ, এটাকে সানি খাবো, এটাকে সানি খাবো। আর ওই হুজুর